কোনো যাত্রায় বেরোলে সেখানে গোমাতার দর্শন পেলে কিন্তু মনে করবে যে যাত্রা শুভ হলো। গোমাতার দর্শন, আর তার মধ্যেও যদি দক্ষিণে গোমাতা হয় তাহলে আরো উত্তম। আপনি কোথাও বেরোচ্ছেন, আপনার ডান দিকে যদি গোমাতা থাকে তাহলে এটা আরো বেশি শুভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। কোথাও আপনি যাত্রায় আছেন, সেই যাত্রার মধ্যে গো দর্শন, নকুল দর্শন, নকুল মানে বেজি, যাকে বাংলায় বেজি বলে, হিন্দিতে বলে নেবলা। নকুল দর্শন, নেবলা, বেজি। বরাহ দর্শন, বরাহ মানে শুকর, যাকে আমরা শুকর বলি, বরাহ দর্শন, এগুলো কিন্তু খুব উত্তম। শুকর, শুকর শব্দের অর্থ কি? আমরা খারাপ মনে করি, না না না, শুকর শব্দের অর্থ কি? ব্যাকরণের দৃষ্টিতে শুকর শব্দের অর্থ হলো সুন্দর কার্যম করতি সহ শুকরঃ। যিনি সুন্দর কার্য করেন তিনি হলেন শুকর, ভালো কাজ। মনে রাখবে, আমরা খারাপ কাজ করছি আর উনি ভালো কাজ করছে। আমরা সব নোংরা করছি, উনি নোংরা সব পরিষ্কার করছে। প্রেম সে বলে রাধে রাধে। বরাহ দর্শন, নকুল দর্শন, গোমাতার দর্শন, ব্রাহ্মণ দর্শন। কোথায় আপনি যাত্রায় যাচ্ছেন সেখানে যদি ব্রাহ্মণের দর্শন হয় সেটাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। সাধু দর্শন, বৈষ্ণব দর্শন। আপনি কোথাও যাত্রায় বেরিয়েছেন, সামনে যদি কোনো বৈষ্ণবের দর্শন হলো, মাথায় তিলক আছে, গলায় মালা আছে, সেই তিলকধারীর তিলক দর্শন করলেও কিন্তু যাত্রা মঙ্গল হয়ে যায়। তার জন্য শ্রী সম্প্রদায়ের আচার্য, বিশিষ্ট অদ্বৈতবাদ সিদ্ধান্তের প্রতিপাদক জগৎগুরু শ্রী রামানুজাচার্যজি তিনি বৈষ্ণবদেরকে আদেশ করছেন যে বৈষ্ণবদেরকে তিলক এইভাবে করতে হয়, এতটা স্পষ্ট, এতটা মোটা চওড়া করা উচিত যে দূর থেকেই যেন কেউ দেখে বুঝে যায় যে কোনো বৈষ্ণব আসছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য শ্রী সম্প্রদায়ের মধ্যে দেখবে তারা একদম চওড়া করে তিলক করে, দেখবে দুই দিকে এরকম সাদা, মাঝখানে লাল। হ্যাঁ, ওদের থাকে না শ্রী সম্প্রদায়ের তিলক, একদম স্পষ্ট। কেন? বৈষ্ণবের তিলক দর্শনেও জীবের মঙ্গল হয়। আর কোথাও আপনি যাত্রায় বেরিয়েছেন, সেখানে কিছু কিছু দর্শন হলে কিন্তু সেগুলোকে অশুভ বলা হয়েছে। এরকম মার্জার দর্শনম, মার্জার মানে বিড়াল। বিড়াল দেখলেই অশুভ নয়, বিড়াল যদি রাস্তা কেটে দেয় তাহলে অনেকে বলে আবার এটা অশুভ হয়। কেউ মন দিয়ে শুনবেন কিন্তু এগুলো কিন্তু কোনো বেদ বা কোনো পুরাণের কথা নয়, এগুলো হলো লোকোক্তি কথা। লোকাচারের মধ্যে অনেক কিছু কিংবদন্তি হয়ে যায়, এগুলোকে বলা হয় টোটকা। কি বলা হয়? টোটকা। এই টোটকা কিন্তু আজকের নয়, এগুলো কিন্তু আদি যুগ থেকে চলে আসছে। প্রেম সে বলো রাধে রাধে। তা সামাজিক ক্ষেত্রের মধ্যে যখন এসব টোটকা হয় তখন সেগুলো কি হয়, সেগুলো আস্তে আস্তে পুরাণের মধ্যে প্রচলিত হয়ে যায়, তখন এগুলো গ্রন্থের মধ্যেও লিখিত হয়ে যায়। তা এগুলো কিছু নিয়মও বলা হয়েছে, কিন্তু খুব মন দিয়ে শুনবে। আপনি কোথাও বেরোচ্ছেন, সেখানে যদি কলহ দর্শন হয়, মানে ঝগড়া হচ্ছে, বেরোতেই ঝগড়া হচ্ছে, কোথাও আপনি দেখলেন, সেটাও কিন্তু অশুভ। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। মার্জার, বিড়াল রাস্তা কেটে দিয়ে চলে গেল, এটাও অশুভ বলা হয়েছে। এখন অনেকে কি করে, রাস্তায় যদি সামনে দিয়ে বিড়াল কেটে চলে গেল, অনেকে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, দেখবে অনেক গাড়িওয়ালারাও দাঁড়িয়ে যায়, কেন? ভয় পায় যদি কিছু হয়ে যায়। তা এমন যদি হয় তখন কি করা উচিত? তার জন্য কি উপায় আছে? প্রায় তো বিড়াল অনেক সময় চলে যায় সামনে দিয়ে, তখন কি করা উচিত? তার জন্য শুধু একটি উপায় আছে। কি? যদি বিড়াল সামনে দিয়ে চলে যায় তখন সঙ্গে সঙ্গে নৃসিংহদেবকে স্মরণ করতে হয়। সঙ্গে সঙ্গে নৃসিংহদেবকে স্মরণ করবে আর জোরে জোরে নৃসিংহদেবের জয় জয়কার করবে। বলিয়ে নৃসিংহ ভগবান কি। 4 বার নৃসিংহ মন্ত্র জপ করে, নৃসিংহ নাম নিয়ে জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ বলে তৎপশ্চাৎ যাত্রা আরম্ভ করে দেবে। তাহলে কি হবে? যে দোষ হয় সেই দোষ কেটে যায়। কেন? স্বয়ং নৃসিংহদেব একবার বিড়াল রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ মহারাজ, খুব সুন্দর কথা আছে। এক অসুর ছিল, অসুরের নাম ছিল মূষকাসুর। অসুরের নাম ছিল মূষকাসুর। মূষক মানে ইঁদুর। মূষকাসুর ইঁদুরের রূপ ধারণ করে থাকতো। গ্রামের মধ্যে গিয়ে মহারাজ সেখানে যেই কোনো গ্রামবাসীদের হত্যা করতো, খেয়ে ফেলতো। আর যখন মানুষ তাকে খুঁজতে যেত, কে গেল, ইঁদুর রূপ ধারণ করে পালিয়ে যেত।
তা সেই রাজার রাজ্যে চারদিক থেকে সব ত্রাহি ত্রাহি হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেলে, বড় বড় মানুষদেরকে খেয়ে ফেলে, সব চিন্তিত হয়ে গেছে। তখন মহারাজ সবাই মিলে ভগবানকে ডাকছে। সেই রাজা ভগবানকে প্রার্থনা করলেন। ভগবান তখন সেই মূষকাসুরের উদ্ধারের জন্য, ভগবান তার সংহার করার জন্য তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বিড়াল রূপ ধারণ করলেন নৃসিংহদেব। সিংহ বিড়াল এরা সব বিড়াল প্রজাতির, তো এগুলো সব বিড়াল প্রজাতি বলা হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সিংহ, বাঘ, তেন্দুয়া, চিতা, বর্তমানে তো ভারতে আবার চিতা এসে গেছে না, 8টা চিতা নিয়ে এসছে আমাদের। হ্যাঁ, তো চিতা, সিংহ, বাঘ, তেন্দুয়া এগুলো সব কিন্তু বিড়াল প্রজাতি। ভগবান কি করলেন, বিড়াল রূপ ধারণ করে নিলেন। কেন? ইঁদুর আর বিড়াল শত্রু তো। ভগবান যখনই তার পিছনে দৌড়ানো শুরু করেছেন, সে আর কোথাও যখন ঠাঁই পাচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে মহারাজ একটি গুফার মধ্যে, ছোট একটি পর্বতের মধ্যে ছোট একটি গুফা ছিল, সঙ্গে সঙ্গে তার ভিতরে ঢুকে লুকিয়ে গেল। নৃসিংহ ভগবানও সেখানে একদম মহারাজ সেই গুফার মুখের সামনে দাঁড়িয়ে বসে আছে। কখনো না কখনো তো বেটা তুই বেরোবি, আর যেই দিন বেরোবি সেই দিনে তোকে আমি দেখে নেব। আর তখন থেকে আজ পর্যন্ত সেই মূষকাসুর আর বেরোয়নি, সেখানেই রয়ে গেছে। আর নৃসিংহদেব আজও সেখানে দাঁড়িয়ে আছে। তার জন্য সেখানে আজও নৃসিংহদেবের বিশাল মন্দির রয়েছে। এটা কোন জায়গায় আপনাদেরকে এটাও বলে দিচ্ছে, এটা হলো উড়িষ্যায়। উড়িষ্যায় একটি জায়গা রয়েছে, তার নাম হলো পাইকমাল। উড়িষ্যায় ঝাড়বন্দের কাছে একটি জায়গা হলো পাইকমাল। সেই পাইকমালের মধ্যে সেই নৃসিংহনাথের মন্দির রয়েছে, সেখানে বিড়াল রূপে তিনি দর্শন দিচ্ছেন। কখনো যদি সময় পান আপনারা দর্শন অবশ্যই করতে পারেন। আপনাদের এখান থেকে অনেক কাছেই হবে, রায়পুর থেকে মাত্র গাড়িতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই ছত্তিশগড় উড়িষ্যা বর্ডারের মধ্যে পড়ে। হয়তো অনেকে নাম বোধহয় জানতেও পারে, পাইকমাল বলে একটি জায়গা আছে, খুব সুন্দর। সেখানে ঝর্ণা, সেই ঝর্ণার পাশেই সেই পাহাড়, সেই পাহাড়ের মধ্যেই মহারাজ একদম সেই একদম ছোট পাড়া সেই গুফাটার বিলটাও দেখা যায়। তার সামনেই নৃসিংহ ভগবান দাঁড়িয়ে আছেন, বিশাল মন্দির করা হয়েছে। ভগবত কৃপায় আমি সেখানে পাঠ করতে গেছিলাম। ওই পাঠ করতে গিয়ে তখন আমি দর্শন করলাম। দর্শন করে সেই দিব্য সমস্ত সব ঘটনা আমিও জানতে পারলাম, আমিও আগে জানতাম। কোনো সময় পেলে নৃসিংহদেবের সেই বিড়াল রূপে দর্শন সেখানে করতে পারে। বলিয়ে নৃসিংহ ভগবান কি। তার জন্য মহারাজ যেই জাতির সেখানে তার শ্রেষ্ঠ পুরুষের, তার শ্রেষ্ঠের মহারাজ নাম নিতে হয়, সঙ্গে সঙ্গে নৃসিংহদেবকে স্মরণ করবে, সব বাধা কেটে যাবে। প্রেম সে বলো রাধে রাধে।